নীলাদ্রিদা কি বলবেন? না না ময়ূক, আমি তৃণমূলের বন্ধুদের খুব একটা দোষ দিতে পারি না এই ঘটনাটায়, কারণ মেসির আর্জেন্টিনার জার্সির রংটা তো নীল সাদা, তৃণমূলের রঙও নীল সাদা। তারা কেউ কেউ হয়তো ভেবেছিলেন মেসি ওই তৃণমূলেরই একজন, তাই তার গলা জড়িয়ে ধরা যায়। তারা ভেবেছিলেন তিনি হয়তো বলবেন খেলা হবে ওখানে গিয়ে, কিন্তু সৌরভ তো সেরম নন, তিনি একটা গ্লোবাল সেলিব্রিটি। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-এ বলেছিলেন না বদলা নয় বদল চাই। আমি এখন বুঝতে পারছি বাংলায় একটা বদল এসছে, এটা হচ্ছে সৌরভ বন্দ্যোপাধ্যায় বদল এসছে। যে সৌরভ চোখে চোখ রেখে গ্রেগ চ্যাপেলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পেয়েছিল, সেই সৌরভ অরূপ বিশ্বাসের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পায় এখন। এই বদলটা শুধু সৌরভের বদল নয়, বাংলার ক্রীড়া জগতের বদল, বাংলার সেলিব্রিটি জগতের বদল, বাংলার বদল। কারণ এখন বাংলার এই তৃণমূল রাজত্বে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার বলে যে কেউ থাকে, বাঙালি থাকে, সেটা সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার পরিস্থিতি খুব চোখে আঙুল দিয়ে সৌরভের ব্যবহারটা দেখিয়ে দিচ্ছে কি হয়েছে। কিন্তু যেটা আমরা বুঝছি না ময়ূক, মেসি তো একজন ফুটবলার নয়, তিনি একজন গ্লোবাল সেলিব্রিটি, তিনি একজন গ্লোবাল ব্র্যান্ড। মেসির এই অপমান দেখে যখন সৌরভ চুপ থাকলেন, তখন অপমানটা হলো বাংলার, অপমানটা হলো ভারতবর্ষের। ভবিষ্যতে বাংলায় বিনিয়োগ এতে এফেক্টেড হবে, কারণ মেসি বহু ব্র্যান্ডের এন্ডোর্সমেন্ট করেন, তারা বাংলায় আসতে ভয় পাবে। ক্ষতিটা হলো বাংলার, সৌরভের এই স্পাইনলেস হয়ে যাওয়া। কিন্তু আমার ভয়, আমার একদম সময় শেষ, কিন্তু আমার একটাই ভয় লাগছে। ভয়টা হলো যে এরপরে যদি নওশাদ সিদ্দিকীও মুখ্যমন্ত্রী হন, তার ক্যাবিনেট নিয়েও আসেন, যদি এরপরে শুভঙ্কর সরকার বা অধীর চৌধুরীও মুখ্যমন্ত্রী হন, যে দাগটা বাংলার গায়ে লাগছে, আমি জানি না, মমতা বন্দ্যোপাধ্যায় তো খুব খুব ম্যাচিওর পলিটিশিয়ান, তিনি হয়তো আগাম জেনে গেছেন বলেই 1 বছর ধরে এই বাংলাকে সাবোতাজ করার কাজটা চালিয়ে যাচ্ছেন সব দিক থেকে, এবং সেটা করছেন এই কারণে যাতে বিজেপি প্যাচে পড়ে। এটা করছেন এই কারণে, ওই একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না ফাইল পোড়ানো শুরু হচ্ছে রাইটার্সে। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বুঝে গেছেন 26-এ উনি আসবেন না, এবং সে কারণে যতটা পারি বাংলাকে ব্যাড লাইটে, খারাপ জায়গাতে নিয়ে যায়, যাতে বিজেপি এই বাংলাকে তুলতে তুলতেই 10 বছর কেটে যায়। এটা হতে দেওয়া যাবে না, এই মৌরসিপাটটা ভাঙতে হবে। আর এই টাকা তোলা সব কিছুতে, জলের থেকেও টাকা তোলা, এরপর চানাচুর থেকেও টাকা তুলবে, এটা বন্ধ করতে হবে। ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।